ইতিমধ্যে জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পন্ন হয়েছে, কয়েকদিন পরে রথযাত্রা। আর রথযাত্রার পর থেকে বাঙালিরা দুর্গাপুজোর জন্য একেবারে তৈরি হয়ে যায়, কারণ দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়তে শুরু করে রথযাত্রার পর থেকে। তবে হাজরা পার্কের যে দুর্গোৎসব, সেই দুর্গোৎসবে পুজোর যে কাঠি তা যেন আগেই পড়ে গেল, অর্থাৎ রথযাত্রার আগেই সেই ঢাকের কাঠি যেন পড়ে গেল। আজকে একেবারে খুঁটি পুজো সম্পন্ন হলো এই হাজরা পার্কের দুর্গোৎসবে। উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে ছিলেন দেবাশিস কুমার, ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় থেকে অসীম বসু, ছিলেন আরও অন্যান্যরা। এবং এই পুজো সম্পর্কে তারা ঠিক কি বলছেন সরাসরি আপনাদের শোনাবো। পুজো আমি নিজে পুরোহিত, খুঁটি পুজোর প্রচলন কোনোদিন ছিল না, ছোট বয়স থেকে দেখিনি। এটা পরবর্তীকালে সমাজ এটাকে গ্রহণ করেছে এই কারণে যে আমরা যখন দৌড়ই তখন যিনি রেফারি বা আম্পায়ার থাকেন তিনি এটা বলেন, রেডি স্টেডি অন ইওর মার্ক গেট সেট গো। আস্তে আস্তে পুজোটাতে লোকের যে যোগাযোগ, এমনি মানুষ ব্যস্ততার জন্য কমে যাচ্ছে, কিন্তু একটা বড় পুজো, মানুষ ভালো পুজো করতে গেলে অনেক মানুষের এক জায়গায় জড়ো হওয়া প্রয়োজন। তো খুঁটি পুজোটা অনেকটা সেই রকমের ব্যাপার। তখন শুনেছিলাম যে নেতাজি সুভাষচন্দ্র বোস যেহেতু সেই সময় ব্রাহ্মণবাদটা খুব স্ট্রং ছিল, তাই সেই সময় যারা আমাদের সাফাই কর্মী তাদের অনেক পুজো মণ্ডপে ঢুকতে দিত না, তাই আলাদা করে নেতাজি একটা পুজো করেছিলেন, যেটা প্রথমে ভবানীপুর তারপরে হাজরা পার্কে সেই পুজোটা স্থানান্তরিত হয়। এবং সেই পুজোটা নিষ্ঠার সাথে শোভনদার নেতৃত্বে সেটা অনেক বছর ধরে কন্টিনিউয়েশন করেছে শোভনদা। সেই পুজোটা ওইখানটা হতো এবং আমি নিয়মিত প্রত্যেকবার এসে এই পুজোতে সামিল হতাম, কারণ ওয়ান্স কাউন্সিলর অলওয়েজ কাউন্সিলর। তাই 25 বছর ধরে এই পুজোটাকে বা তার আগের থেকে এই পুজোটাকে আমি দেখছি। কিন্তু এই পুজোটার স্বয়ংদেব আসার পরে এই পুজোটার একটা আলাদা মাত্রায় চলে গেল। আমাদের কর্পোরেশনের পুজো বাংলায় কয়েকটা পুজোর মধ্যে শ্রেষ্ঠ হতে পারে, এটাতেও থিম নিয়ে একটা আলাদা আলাদা হতে পারে। এই পুজোটা আমাদের সেই সাফাই কর্মীদের সাথে সাথে সাধারণ মানুষেরও হতে পারে, এটা আমাদের কারোর ধারণা ছিল না। সেই ধারণাটা স্বয়ংদেব তৈরি করলো এবং আজকে হাজরা পার্কে ঢুকতে গেলেও আমাকেও লাইন দিয়ে দাঁড়াতে হয়, তার কারণ এই পুজোতে এরকম ভিড় হচ্ছে। দুর্গা পুজোর পরিমণ্ডলের মধ্যে ডেফিনেটলি যে নামগুলো বলার ঔদ্ধত্য আমার নেই, চেতলা অগ্রণী, ত্রিধারা সম্মেলনী থেকে শুরু করে যারা পুজো পরিক্রমা করে তারা এই পুজোগুলো বাদ দিয়ে পুজো পরিক্রমা তাদের সম্পূর্ণ হয় না। যে পুজোয় নেতাজি সুভাষচন্দ্র বোস তার অংশগ্রহণ আছে, যে পুজো হরিজনরা মূলত করেছিল, সেই পুজো আরও বিকশিত হোক। অনেক পুজো আছে কলকাতা শহরে, অনেক নামি দামি লোকেরা যুক্ত আছে, কিন্তু সাধারণ মানুষের যুক্ত হওয়াটাই আমাদের সকলের কাছে বড় বলে আমি নিজে মনে করি। খুঁটি পুজো হচ্ছে ইটস এ কনফার্মেশন, ওয়েটিং নেই যে পুজোটা হাজরা পার্কে হচ্ছে। এবং সঙ্গে সঙ্গে পুজো মানে দুর্গা পুজোর সঙ্গে অন্য পুজোর পার্থক্য হচ্ছে, দুর্গা পুজোর দেখুন লেখা আছে হাজরা পার্ক দুর্গা উৎসব, দুর্গা পুজো নয় উৎসব। আমাদের অনেক পুজো হয়, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, সেগুলো পুজো। আর দুর্গা পুজোটা উৎসব। উৎসব কেন হয়? উৎসবে কতগুলো ইনগ্রিডিয়েন্টস আছে, উপাদান আছে, সেগুলো জন্য এটা উৎসব হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে তার আনন্দ, তার এখানে পুজোর সঙ্গে। এবং এই উৎসব বলেই দেখবেন কোনো জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই উৎসবে সামিল হতে পারে। ফিরহাদ হাকিম মুসলিম ধর্মের মানুষ, কিন্তু চেতলা অগ্রণী সভাপতি। অর্থাৎ উৎসবের ক্ষেত্রে ধর্ম কিন্তু আমাদের কাছে কোনো বেরিয়ার নয়। সেই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। এই উৎসব হচ্ছে দুর্গা উৎসব। অভিভাবক এবং শোভনদা শুধু অভিভাবক নয়, আমি যে ইউনিয়নই করেছি শোভনদার সহযোগিতা আমি সবসময় পেতাম। তা আমাদের গুরুজন শোভনদেব চ্যাটার্জি আছে, আমাদের অভিনেত্রী আছেন আমাদের সীমান্তদা, আমাদের বহুদিনের পুরনো কলকাতা কর্পোরেশন বলতে শোভনদা যাদের উপর বিশ্বাস এবং আস্থা রেখেছেন সেই সীমন্তদা এবং তার অ্যাসোসিয়েটরা। এই দুর্গাপুজোর মূলত কলকাতা কর্পোরেশনে
কিন্তু সায়ন এটাকে ধরার পর একটা আশ্চর্য প্রদীপের মতো সুন্দরভাবে একটা জ্বলে ওঠে, একটা দারুণভাবে। ভীষণ ভালো লাগছে, কারণ পুজো মানেই একটা মনের মধ্যে একটা পিওরিটি, একটা অন্যরকম ফিলিং কাজ করে। এর মাঝখানে একটি দুর্ঘটনা ঘটে গেছে দুদিন আগে, সেটার জন্য মনটা যথেষ্ট ভার ছিল। আর এত কিছুর মধ্যে মনে হয়েছিল যে একটা পুজো প্রেয়ার সেটা হয়তো মনকে অনেকটা শান্তি দিতে পারবে। সেই জন্য আজকে যেভাবে হোক এখানে এসেছি, এবং সায়ন বন্ধু, তো এখানে আসতে পেরে সত্যি ভালো লাগছে। এবং আমার মনে হচ্ছে যে এবার সব কিছু ভালোই হবে সবার সাথে। আর চমক আমাদের প্রতি বছরই কিছু না কিছু চেষ্টা করি আমরা দিতে, যেটা মানুষ গ্রহণ করতে পারবে। এবং প্রতিটা পুজোয় একটা থিমের নাম হয়, কিন্তু কিছু কিছু জায়গায় দেখি থিমের নামের সাথে থিমের কোনো রিলেশন থাকে না। তো আমরা বিমান আমাদের শিল্পী গত বছরও কাজ করেছে, এবছরও কাজ করছে, এবং নিশ্চিতভাবে এত তাড়াতাড়ি থিমটা বলাটা একটু একটা সিক্রেসি থাকে, সাসপেন্স থাকে, কিন্তু আমরা এমন একটা কিছু দিয়ে কাজ করব এবছর যেটা আমরা প্রতিনিয়ত চোখ খুললেই দেখতে পাই। যে কোনো সময় আমরা চোখ খুললেই সেই জিনিস দেখতে পাই, সে সকাল হোক বিকেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।